এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন কৈলাসহর জেলা কংগ্রেস। ঘটনার বিবরণে জানা যায় যে গত শনিবার কালবৈশাখীর ভয়াবহ ঝড় তুফানের কারণে সমস্ত কৈলাসহরে বড় বড় গাছপালা বিদ্যুতের খুঁটি ভেঙে চুরমার করেছিল। ঠিক এই কৈলাসহর দুর্গাপুর এলাকার বাসিন্দা পাপ্পু খানের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। রবিবার পাপ্পু খান এই গাছটি ঘরের উপর থেকে কেটে সরানোর জন্য চালের উপরে ওঠেন এবং ঘরের চালের উপর থেকে হঠাৎ করে পাপ্পু খান চালের উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নিচে ছিল লোহার রড। পাপ্পু খান রডের উপরে পড়ে যান। এর পাপ্পু খানের অবস্থা ভয়াবহ আকার ধারণ করে, যা বলার মতো নয়। একজন সুস্থ মানুষ দেখলে মাথা ঠিক রাখতে পারবেন না। পাপ্পু খানের পেটের ভিতর রড ঢুকে একদম ভরলো, বাড়ির বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ শর্মা ছুটে যান কৈলাসহর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না পেয়ে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা পাপ্পু খানকে কৈলাসহর উনকোটি নার্সিং সেখানে প্রায় 7 দিন চিকিৎসা চলার পর আজ সুস্থ হয়ে পাপ্পু খান নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু পাপ্পু খানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল যে হাসপাতালের বিল পরিশোধ করে বাড়ি যাওয়ার মতো ক্ষমতা নেই। আজ পাপ্পু খান বাড়ি যাইবে শুনে কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছুটে যান কৈলাসহর উনকোটি নার্সিংয়ে। সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারেন যে পাপ্পু খানের হাসপাতালের বিল এসেছে প্রায় 1,50,000। শেষ পর্যন্ত জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং প্রদেশ কংগ্রেসের সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য কথা বলে 20,000 টাকা মকুব করেছেন। বাদবাকি টাকা কৈলাসহর জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেস কালেকশন করে পাপ্পু খানের হাসপাতালের বিল পরিশোধ করে। পাপ্পু খানকে হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে আসেন। আজ এই মহান কাজে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সদস্য রেণু মিয়া, পশ্চিম ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক জুবের আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি নজরুল আলী, উপস্থিত ছিলেন রিপন মিয়া, যুব কংগ্রেস নেতা জাভেদ কামাল সানু সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে এই সুস্থর পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার দলের সিনিয়র নেতৃত্বরা, এরপরে আমার ওই যুব নেতৃত্বরা, তারা অনেক সাহায্য সহযোগিতার কারণে আজকে আমি সুস্থ হয়ে বাড়িতে যেতে পারতাম। মানে সবাইকে ধন্যবাদ জানাইলেও মানে ছোট হয়ে যায়, কিন্তু এরা ঋণ কোনোদিন শোধ করা যাইতো না। সবাই করছে। সবাই 26 তারিখ কৈলাসহরে ভয়াবহ একটা ঝড় তুফানে আমাদের যুব কংগ্রেসের কর্মী দুর্গাপুরে ওনার বাড়ি, ওনার ঘরের উপরে একটা গাছ পড়ে, এই গাছটাকে কাটতে গিয়ে উনি ঘরের চাল থেকে পড়ে যান, রডের মধ্যে পড়েন, যার কারণে ওনার পেট থেকে বড়টা বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহরের বিধায়ক শ্রীরাম এবং আমাদের যুব নেতারা সঙ্গে সঙ্গে তাকে মনোবিধি হসপিটালে ভর্তি করা। কৈলাসহরের জেলা হাসপাতালে আইসিইউ পুরো ইকুইপমেন্ট না থাকার কারণে এখানে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অপারেশন হওয়ার পরে বর্তমানে উনি সুস্থ আছেন। এটা সম্পূর্ণ প্রাইভেট। আমাদের যুব নেতা হদিস মিয়া এবং জুবের আহমদ খান সহ সালু চৌধুরী, রিপন, ওনাদের আন্তরিক প্রচেষ্টা এবং আব্দুল মনিক এবং ডক্টর সৈফুল ইসলামের আর্থিক সহায়তায় এবং আরও আমাদের কংগ্রেস কর্মীরা তাকে সহায়তা করে প্রায় 1.5 লক্ষ টাকার এখানে বিল আজকে প্রদান করা হয়। প্রদান করে উনি সুস্থ হয়েছেন। সেই যুব কংগ্রেস কর্মীকে আজকে বাড়িতে নিয়ে দেওয়া হচ্ছে। তাই এখানে এসেছিলাম, তাকে ছুটি নিয়ে আজকে আমরা বাড়ি পৌঁছে দিচ্ছি। গতকাল জেলা শাসকের সঙ্গেও আমাদের কথা হয়েছে, মহকুমা শাসকের সঙ্গেও কথা হয়েছে। যেহেতু ওনার ঘর ভেঙে গেছে বা উনি দারিদ্র সীমার নিচে বসবাস করেন, সেই অসহায় মানুষটাকে যাতে প্রশাসনের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা করা যায় তার উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছেও আমরা জোরালো দাবি জানাচ্ছি। ইমার্জেন্সির ক্ষেত্রে সঠিক আছে, এখন পর্যন্ত ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে এই জেলার যে যুব নেতারা, বিশেষ করে যুব নেতারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রেণুমিয়া সহ যুব নেতৃত্ব যারা আছে তাদের সবাইকে আমি আমার পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে
অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সক্রিয় যাকে আমরা আমাদের এই দলের অত্যন্ত প্রহরী বলতে পারি, সে হঠাৎ ভয়াবহ সাবধানে আক্রান্ত হয়ে প্রথমে কৈলাসহর জেলা হাসপাতালে যায়। সেখানে তাকে উপযুক্ত পরিষেবা প্রদান করতে তারা ব্যর্থ হয়। আমাদের বিধায়ক শ্রীযুক্ত বিরোধী সিনহার তৎপরতায় এখানে ঊনকোটি হাসপাতালে তাকে আনা হয়। ডাক্তারবাবু বলেছেন 2 ঘন্টার ভিতরে যদি অপারেশন না করা হয় তাহলে সমূহ বিপদ আছে। বিধায়কের তৎপরতায়, আমাদের সবার সার্বিক সহযোগিতায় সাথে সাথে তার অপারেশন টেবিলে নিয়ে তাকে অপারেশন করে ঊনকোটি হাসপাতাল যে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ আমাদের প্রতি যে ব্যবহার করেছেন আমরা আনন্দিত। সরকার এখানে আজকে প্রায় 7-8 বছর আমাদের সরকারের তরফ থেকে এখন পর্যন্ত এই জেলায় আধুনিক একটা হাসপাতাল গড়ে তোলা হয়েছে, যেখানে ইমার্জেন্সি যেমন আইসিইউ নেই, যেখানে অপারেশন করার সঠিক যন্ত্রপাতিও নেই। সেই ঊনকোটি নার্সিং হাসপাতালটা যদি এখানে থাকতো না তাহলে তাকে আগরতলা নিয়ে যেতে যেতে ওর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো আমরা নিজেও বলতে পারবো। আজকে আমরা খুশি যে কৈলাসহরের যারা কংগ্রেস প্রেমী ছাড়াও বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে সুস্থ করার জন্য এগিয়ে এসেছেন। এগিয়ে আসায় সে সুস্থ, এখন সে বাড়িতে যাবে। আমরাও গর্বিত, আমরাও খুশি যে এই হাসপাতালের পরিষেবা পেয়ে।